বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিন ছিল রোববার। এদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অন্তত 18টি জেলায় আন্দোলনকারী পুলিশ, ক্ষমতাসীন দলের কর্মী সহ কমপক্ষে 72 জন প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। এমনকি থানায় হামলা করে অন্তত 13 পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে। এমন অবস্থায় সারা দেশে জঙ্গি হামলা হচ্ছে, এই মর্মে ঘরে ফেরার ব্যাপারে সতর্কতার কথা জানানো হয়েছে এক সরকারি প্রেস বিজ্ঞপ্তিতে। আরও জানাচ্ছেন সাইমুম জান্নাত। চলমান বৈষম্য বিরোধী আন্দোলনের অংশ হিসেবে আন্দোলনকারীরা শনিবার সরকার পতনের ডাক ও অসহযোগ আন্দোলনের ঘোষণা দেয়। এ আন্দোলনের প্রথম দিন দেশ জুড়ে সহিংসতার ঘটনা ঘটে। বিভিন্ন স্থানে ধাওয়া পাল্টা ধাওয়া, অগ্নিসংযোগ এবং হামলা সহ নানা সহিংসতার ঘটনা ঘটে। এমন অবস্থায় সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। সরকারি বেসরকারি অফিসে আগামীকাল সোমবার থেকে 3 দিনের সাধারণ ছুটিও ঘোষণা করা হয়েছে। 4 আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। এছাড়া সরকার পতনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের মধ্যে বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা হচ্ছে জানিয়ে সতর্ক করেছে সরকার। রোববার সংঘাতে মানুষের প্রাণহানির মধ্যে এক সরকারি প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে বিজ্ঞপ্তিটি পাঠানো হয়। বিজ্ঞপ্তিতে ছাত্রছাত্রী এবং অভিভাবক সবাইকে নিরাপদে ঘরে ফিরে যাওয়ার অনুরোধ করা হয়। এছাড়া যারা এই জঙ্গি হামলার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করা হয়। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। আন্দোলনকারীদের অসহযোগ আন্দোলনের সহিংসতা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই 4 আগস্ট গণভবনে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বৈঠক বসে। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এখন যারা রাজপথে নাশকতা করছে তারা কেউই ছাত্র নয়, তারা সন্ত্রাসী। এই সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করার জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান। সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় রোববার সন্ধ্যা 6টা থেকে সারা দেশে কারফিউ ঘোষণা করা হয়। অসহযোগ আন্দোলনের প্রথম দিন মুন্সিগঞ্জে 3 জন, মাগুরায় 4 জন, পাবনায় 3 জন, রংপুরে 4 জন, সিরাজগঞ্জে 13 পুলিশ সদস্য সহ মোট 21 জন, বরিশালে 1 জন, ভোলায় 3 জন, বগুড়ায় 2 জন, জয়পুরহাটে 1 জন, ফেনীতে 8 জন, কিশোরগঞ্জে 3 জন, কুমিল্লার দেবিদ্বারে 1 জন, নরসিংদীতে 6 জন, সিলেটে 2 জন ও লক্ষ্মীপুরে 4 জন, শেরপুরে 3 জন, হবিগঞ্জে 2 জন ও ঢাকার সাভারের আশুলিয়ায় 1 জন নিহত হন। সাইমুম জান্নাত, এটিএন নিউজ।